আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের একটি সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ের উপরে আরেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য বা প্রায়োরিটি আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মাসের উপরে মাসকে আল্লাহ পাক প্রাধান্য বা প্রায়োরিটি দিয়েছেন, দিনের উপরে দিনকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন, মানুষের উপরে মানুষকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। যেমন এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের উপরে একজন মানুষের মর্যাদা, একজন মানুষের স্ট্যাটাস আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সে ব্যক্তিটির নাম হচ্ছে, সে মানুষটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ট্যাটাস, তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে আল্লাহ পাক 365 দিন এবং 365 রাত দিয়েছেন। 365 দিনের মধ্যে আল্লাহ পাক একটি দিনের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইয়াউমে আরাফা। আবার 365 রাতের ভেতরে একটি রাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ যে আরবি 12টি মাস দিয়েছেন, সে 12টি মাসের মধ্যে একটি মাসের সম্মান, একটি মাসের মর্যাদা, একটি মাসের স্ট্যাটাস আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সে মাসের নাম হচ্ছে রমাদান মাস। একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমজান মাস, এবং রমজান মাসের পরে একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বর্তমান সময়ে আমরা জিলকদ মাসের 24 তারিখে আমরা উপস্থিত হয়েছি, আমরা অবস্থান করছি। আর মাত্র কয়েকদিন পরেই আমরা জিলহজ মাসে আমরা প্রবেশ করব। আমাদের সামনে জিলহজ মাস সমাগত। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমজান মাস, আর রমজান মাসের পরে একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনে এত মর্যাদা, এত স্ট্যাটাস কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? সম্মানিত মুসল্লিবৃন্দ, 7টি কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, স্ট্যাটাস আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, এই 10 দিন হচ্ছে এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শপথ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ ওয়া শাফিঈ ওয়াল ওয়াত। আল্লাহ পাক বলছেন ফজরের কসম, 10 রাত্রির কসম, ওয়া শাফিঈ ওয়াল ওয়াত। আল্লাহ পাক বলছেন জোর এবং বিজোরের কসম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবাইর, মুজাহিদ এবং সালফে সালেহিনগণ ওয়াল লাইলি ওয়া লায়ালিন আশ, এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন আল মুরাদাতু বিল লাইল আশরি আশরু বিল যিল হিজ্জা। আল্লাহ পাক এখানে 10 রাত্রির কসম বলতে আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শপথ করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি আশরি যিল হিজ্জা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এতই গুরুত্বপূর্ণ, এই জিলহজ মাসের 10 দিনের আমলের মতো অন্য কোন আমল আল্লাহর কাছে আর প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিন? আল্লাহ রাসূল বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করেন যে জিলহজ মাস আমাদের সামনে সমাগত, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। জিহাদ করার চাইতে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইয়্যিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে যায় এবং সে তার বাড়ি ফিরল না, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দান করবেন। কিন্তু এর চাইতে, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আবার অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আযমা আজরান মিন খাইরিন তা'মালহু ফি আশরিল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত আমল দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর কাছ থেকে মর্যাদা লাভ করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই যে 2 নম্বর কারণ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর, আমরা সবাই বুখারী শরীফের নাম শুনেছি। সহিহ আল বুখারীর অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তার মধ্যে জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারী। এই ফাতহুল বারীর রচয়িতা হচ্ছে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ দিন, এই জিলহজ মাসে ইসলামের সকল মৌলিক ইবাদতের সম্মেলন ঘটেছে। যেমন নামাজ আপনি বছরের অন্যান্য সময় আদায় করতে পারবেন, আবার জিলহজ মাসেও আদায় করতে পারবেন। তারপরে নামাজের পরে যাকাত, আপনি বছরের যে কোনো সময় 1 বছর যদি স্টে করে আপনাকে যাকাত আদায় করতে হবে। সেটা রমজান মাসও হতে পারে, বছরের যে কোনো মাস হতে পারে, বা জিলহজ মাসও হতে পারে। কিন্তু হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা যায় না। কেউ যদি বলে আমি রমাদান মাসে হজ আদায় করব, তার হজ আদায়
হবে না। হজের জন্য একটা নির্দিষ্ট মাস রয়েছে, সে মাসটা হচ্ছে জিলহজ মাস। আবার কুরবানি, বছরের অন্যান্য মাসে কুরবানি দেওয়া যায় না। কুরবানির জন্য নির্ধারিত একটা মাস হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। তাহলে সমস্ত ইবাদতের একটা সম্মেলন ঘটেছে এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে। এরপরে 4 নাম্বার, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বেশি বেশি জিকির আজগারে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। 5 নাম্বার, জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে রয়েছে সারা বছরের শ্রেষ্ঠ দিন ইয়াউমে আরাফা। এই আরাফার দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে মাফ করে দেন, যা বছরের অন্য কোনো সময় আল্লাহ পাক মাফ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আরাফাত দিবসে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ পাক অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করে থাকেন, যা বছরের অন্য কোনো সময়ে আল্লাহ পাক মাফ করেন না। আবার নবীজি বলেছেন, আরাফার ময়দানের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। এই কারণে রমজান মাসের পরেই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এরপরে 6 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে এই প্রথম 10 দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ আদায়ের জন্য বাইতুল্লাহ পানে ছুটে যায়। এরপরে 7 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 7 নাম্বার কারণ হচ্ছে এই দশকের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই 7টি কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে জানলাম, এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে কি কি আমলের মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমরা যদি ফায়দা লাভ করতে চাই, আমরা যদি ফজিলত হাসিল করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? সম্মানিত মুসল্লিবৃন্দ, সে বিষয়ে আমরা এখন আলোকপাত করব। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টা আমল করতে পারি। কয়টা আমল? 10টা আমল করতে পারি। 1 নাম্বার, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। কারণ আমাদের জীবনে কম বেশি গুনাহ রয়েছে, আর আমাদেরকে গুনাহের সাগরে ধাবিত করার জন্য একজন ব্যক্তি সর্বদা প্রচেষ্টা করছে, তার নাম হচ্ছে শয়তান। সে চায় আমাদেরকে দিয়ে গুনাহের কাজ করাতে। এটা হচ্ছে শয়তানের ওয়াদা, সে আল্লাহর সাথে ওয়াদা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন যে আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আদমকে সিজদা করেছিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, তুমি কেন আদমকে সিজদা করলে না? তখন সে যুক্তি দিল, আনা খায়রু মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। সে বলেছিল যে আমি হচ্ছে আদমের চাইতে উত্তম, আমি হচ্ছে আদমের চাইতে শ্রেষ্ঠ। আদমকে বানানো হয়েছে মাটি থেকে, আর আমাকে বানানো হয়েছে আগুন থেকে। শয়তান যখন অহংকার করলো, এই যুক্তি যখন দেখালো, আল্লাহ পাক তাকে বললেন, ফাখরুজ, গেট আউট। আল্লাহ পাক তাকে বললেন, জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন। আল্লাহ পাক যখন তাকে অর্ডার করলেন যে জান্নাত থেকে বেরিয়ে যাও, শয়তান তখন আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করলো। কি অ্যাপ্লিকেশন করলো? আল্লাহ পাক সে কথা কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, রাব্বুল আলামিন আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক বলেন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ পাক বলেন,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান তখন আল্লাহকে বলল, রব্বুল আলামিন, যে আদম সন্তানের কারণে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, আমি তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সহজ সরল পথে আমি ওত পেতে বসে থাকবো, তাদেরকে ওয়াসওয়াসা আমি দিব। শয়তান আরো বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলল, রব্বুল আলামিন, আমি তোমার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিব, আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, আর তাদেরকে কুমন্ত্রণা দিয়ে আমি তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করব, তাদেরকে গুনাহের সাগরে আমি তাদেরকে নিমজ্জিত করব। এজন্য জিলহজ মাসের আমাদের 1 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এরপরে 2 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসে চাঁদ উঠে গেলে চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম আমাদেরকে কেটে ফেলতে হবে, তার আগে কেটে ফেলতে হবে। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম কেটে ফেলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ হিলালাযিল হিজ্জা ওয়া রাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুযান্না মিন আশরিহি ওয়ালা মিন আযফারিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানির নিয়ত করে, তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সে যেন হাতের নখ, পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম যেন তারা কেটে ফেলে। যারা কুরবানি দেবে বিশেষ করে তাদের এটা আমল। আবার যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তারা যদি নেকির উদ্দেশ্যে আমলটা করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। তাহলে 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নখ, পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম আমাদেরকে কেটে ফেলতে হবে। এরপরে 3 নম্বর করণীয় আমল হচ্ছে নফল রোজা রাখা, নফল রোজা আদায় করা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। সিয়াম আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে ওয়া সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ আল্লাহ রাসূল রোজা করতেন, এই রোজাগুলো আল্লাহ রাসূল ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনোই ছাড়তেন না, পরিত্যাগ করতেন না, তিনি আদায় করতেন। অথচ আজকে আমরা অলসতার সাথে জামাতে হাজির হই না, আবার অনেক সময় ফজরের 2 রাকাত সুন্নাত আমরা আদায় করি না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা আমল। 1 নম্বর হচ্ছে আশুরা রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9টি রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 3 নম্বর প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। বিশেষ করে আমাদেরকে জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিবসে, আরাফাত দিনে আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং সুনানে ইবনে মাজাহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাত দিবসে রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আরাফা, আল্লাহ রাসূল বলেছেন, আমি আশা করি, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছর আগের এবং 1 বছর পরের, অর্থাৎ প্রিভিয়াস এবং অ্যাডভান্স, 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যারা জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিনে যারা রোজা রাখবে। তাহলে আমাদের হচ্ছে 3 নাম্বার করণীয় আমল হচ্ছে নফল রোজা আমাদেরকে
রাখতে হবে। এরপরে 4 নাম্বার, দৈনিক এবং মৌলিক ইবাদতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদত করতে হবে। বিশেষ করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি কাজ করো আর নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া তুতিমু তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহ রাসূল বলেছেন, হে মানুষ সকল, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, অভুক্ত মানুষদেরকে খাবার দান করো, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের বেলা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 4টা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, আল্লাহ পাকে যারা মনোনীত বান্দা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলা অযথা টিভি দেখে, স্টলে বসে মোবাইল স্ক্রলিং করতে করতে তারা রাতটাকে অতিবাহিত করে না। আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহকে রুকু দিয়ে তারা রাতটাকে অতিবাহিত করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে তারা রাতটাকে অতিবাহিত করে। এই তাহাজ্জুদের নামাজ এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রেগুলার আমল। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ কখনোই পরিত্যাগ করতেন না। আল্লাহ পাক 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন, হে নবী, রাতের কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এটা হচ্ছে আপনার জন্য একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। আর এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ, আপনাকে প্রশংসিত জায়গায় পৌঁছে দেবে। এজন্য আমরা যদি আল্লাহ পাকের মনোনীত বান্দা হতে চাই তাহলে তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর করণীয় আমল। এরপরে 5 নাম্বার, বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করা। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আমাদেরকে তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করতে হবে। 1 নাম্বার তাহলিল। তাহলিলটা কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তাকবীর। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। আর 3 নাম্বার হচ্ছে তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ পাঠ করা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে এই 3টা শব্দ বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ। এটা বেশি বেশি পাঠ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তাহলিল, বেশি বেশি তাকবীর এবং বেশি বেশি তাহমিদ পাঠ করো। এই 3টা শব্দ আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এরপরে 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ হাদিসে বলা হয়েছে, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে দোয়া। আপনি এই পৃথিবীতে একজন মানুষের কাছে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার আপনি চাইবেন, সে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে, আমাদেরকে মাফ করার জন্য বসে আছে, কিন্তু আমাদের সময় নাই যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এজন্য আমাদের 6 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। এরপরে 7 নাম্বার, ঈদের সুন্নাত গুলোকে যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের 7 নাম্বার করণীয় আমল হচ্ছে ঈদের সুন্নাত গুলোকে যথাযথভাবে আদায় করতে হবে। এরপরে 8 নাম্বার করণীয় আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ পাক বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ পাকে জিকির করো, অর্থাৎ আল্লাহ পাকে স্মরণ করো। আবার নবীজি বলেছেন আইয়ামুত তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক, এই দিনগুলো হচ্ছে পানাহার এবং আল্লাহ পাকে জিকিরের জন্য, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এই 4 দিন রোজা রাখা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল বলছেন আইয়ামুত তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ। আইয়ামে তাশরিকের দিনগুলো হচ্ছে পানাহার এবং আল্লাহ পাকের জিকিরের জন্য। বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। কখন থেকে আমরা শুরু করব? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীরটা আমাদেরকে পাঠ করতে হবে। ফরজ নামাজের পরে উচ্চ স্বরে আমাদেরকে পাঠ করতে হবে। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দান করেছেন তাদেরকে হজ আদায় করতে হবে। হজ এটা সুন্নাত নয়, এটা নফল নয়, এটা ওয়াজিব নয়। যাদের সামর্থ্য রয়েছে, যাদের অ্যাবিলিটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে যার সামর্থ্য রয়েছে, যার অ্যাবিলিটি রয়েছে মক্কা এবং মদিনায় যাওয়ার, তাদের জন্য হজ করা, কাবা ঘর জিয়ারত করা হচ্ছে ফরজ, তাদেরকে আদায় করতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে হজ এবং উমরাকে পূরণ করো। আমাদের সমাজের ভেতরে অনেক ব্যক্তি সামর্থ্য রয়েছে হজ করার, কিন্তু এরপরে হজ আদায় করে না। হজ হচ্ছে একটা ফরজ বিধান, এই বিধানকে যারা অস্বীকার করবে, এই বিধানকে যারা আদায় করবে না, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার সংকল্প গ্রহণ করবে সে যেন অনতি বিলম্বে হজটাকে আদায় করে ফেলে, অর্থাৎ যার সামর্থ্য আছে অতি দ্রুত তাকে হজ আদায় করতে হবে। কারণ আজকে আপনি ধনী আছেন, কালকে আপনি সম্বলহীন হয়ে যেতে পারেন। আর যে বিধান একবার আপনার উপর ফরজ হয়ে যায়, এই বিধান যদি আপনি আদায় না করে মারা যান, সেই বিধানের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 নম্বর আমাদের করণীয় আমল হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ আদায় করতে হবে। এরপরে সর্বশেষ 10 নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানিকে আদায় করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 10টি আমল আমাদেরকে করতে হবে।